নমস্কার সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকে রান্না করব শীতকালীন সবজি দিয়ে একটা সবজি তরকারি রান্না করব মাছ দিয়ে। আর সেই জন্য আমি এখানে নিয়েছি শীতকালীন যে সবজিগুলো আছে, নতুন আলু, সাথে নিয়েছি সিম আর আছে শালগম। আর এখানে আমি সিমটাকে একটু আস্তে আস্তে করেই কেটে রেখেছি, মানে যেগুলো একটু বড় সেগুলো এরকম একটু ফালি করে কাটবো, আর একটু সাইজে ছোটোগুলো আস্তায় রেখে দিব। আর এখানে আমি আলুগুলো একটু মানে চৌকো করে কেটে নিচ্ছি, একটু ডিজাইন করে কাটছি আর কি, দেখতে সুন্দর লাগার জন্য। তো এই যে এইভাবে করে কেটে নিচ্ছি আমি আলুগুলো। আলুগুলো কাটা হয়ে গেলে শালগমটা খোসা ছাড়িয়ে নিয়ে এরপরে শালগমটা পাতলা পাতলা করে কেটে নেব। আর আজকের রান্নাটা একদম সহজভাবে করা হবে, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। নর্মালি আমরা ঘরে খেতে যেভাবে রান্না করি, শুধুমাত্র জিরা ফোড়নে রান্না হবে। আর এই রান্নাটা খেতে কিন্তু বেশি মজা হয়। যারা তেল লবণ মশলা কম খায় তাদের জন্য এটা খুবই হেলদি, কারণ স্বাস্থ্যকর আরও। আর সেজন্য হচ্ছে আমরা বেশিরভাগই আমরা এভাবে জিরা দিয়ে শালগমের তরকারি বা যে কোনো সবজি তরকারি রান্না করে থাকি। পেঁয়াজ রসুন খুব একটা আমরা ব্যবহার করি না, শুধুমাত্র মাছ মাংস ছাড়া আমরা খুব একটা ব্যবহার করি না। তো আজকে সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে শালগমগুলো পাতলা করে কেটেছি, সেই জন্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, কারণ এই রান্নাটা অনেকেই হয়তো বা জানে না। আমার মতো করে তারাও এভাবে রান্না করতে পারো। আচ্ছা, এখানে আমি 5টা শিং মাছ নিয়েছি। আর শিং মাছগুলো আমি ভালো করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লবণ। এখন এটাকে মাখিয়ে ভালো করে একটু রেখে দেব। রাখতে হবে না, সরাসরি তেলে দিয়ে আমরা ভেজে নেব, তাহলেই হবে। আর এটা শিং মাছটা পরিষ্কার করেছি আমি, অনেক কষ্ট করে শিং মাছ পরিষ্কার করতে হয়, আর এটা সবাই আমরা জানি। আর এখন একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা মাছটা ভেজে তারপর রান্না করি। অনেকে মাছ, শিং মাছ বা যে মাছের আইস নেই সেগুলো কাঁচাই রান্না করে। তো আমরা ভাজা মাছটাই বেশি পছন্দ করি। আমরা সরাসরি কাঁচা মাছটা খুব একটা খাই না, মানে একদম ছোটো মাছ যেগুলো মোরলা মাছের চচ্চড়ি ছাড়া আমরা কাঁচা মাছ খুব একটা খাই না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। আর রান্নাটা সরিষার তেলেই করছি। আমরা বেশিরভাগ রান্নাই বাসায় যদি করে থাকি সেগুলো সরিষার তেলেই রান্না করে থাকি। এখন ওই তেলের মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সিম আলু আর শালগম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর সেগুলো দিয়ে ভালো করে নেড়েছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটাই বেশি দিয়েছি, কারণ এর মধ্যে আমরা কোনো রকম গুঁড়া মশলা ব্যবহার করছি না, মানে গুঁড়া মরিচ ব্যবহার করছি না। তো শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা হচ্ছে, সেই জন্য পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এর মধ্যে আপাতত আর কিছুই দিচ্ছি না। এখন জলটা শুকিয়ে এলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না সিদ্ধ হয়। অবশেষে ঢাকনা খুলে দেখি আমার তরকারি ভালোই সিদ্ধ হয়ে গেছে একদম। সিমটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, তবে শালগম আর আলুটা ভেবেছিলাম একটু দেরি হবে, তবে কিছুক্ষণ ঢেকে রাখার পরে অটোমেটিকভাবে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। আর একটু আমি কয়েকটা টমেটো দিয়েছি, এখানে একটা টমেটো 4 ফালি করে কেটে তারপরে দিয়ে দিলাম। আবার একটু ঢেকে দিচ্ছি। এই তো এরপরে আমার তরকারির টেক্সচারটা এরকম এসেছে। এখন এটাকে আমি আরেকটা পাত্রে ঢেলে নিব। দেন আমি ফোড়ন দেব, সেজন্য আরেকটা পাত্রে ঢেলে নিলাম। আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। আগেই বলেছি আজকে শুধুমাত্র জিরা ফোড়নের রান্না হবে। আর 2টা দিলাম তেজপাতা। এতটুকুই মশলা, আর এছাড়া কোনো মশলা দিচ্ছি না। এটা ভালো করে ভেজে এখন এটার মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি তরকারিগুলো। একটু সাবধানে করতে হবে, তা না হলে হাতে ছাটা খাওয়া মানে খেতে পারো, সেই জন্য একটু সাবধানে না দিতে হবে তরকারিটা। আচ্ছা, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
আর তরকারিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আর যারা এখনও এভাবে খাওনি তারা কিন্তু এভাবে ট্রাই করতেই পারো। এখন হচ্ছে উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। আমার তরকারি রান্না করা শেষ। চাইলে এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারো। লবণের কম হলে এখানে আবার একটু লবণ অ্যাড করে দিলেই হয়ে যাবে। ফাইনালি আমার তরকারি রান্না করা শেষ। এখন খাওয়ার পালা। এই হচ্ছে আমার শিং মাছের তরকারি, মানে শালগমের তরকারি। আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে।